অনেক দিন আগের কথা। হুতুমপুর নামের এক রাজ্য ছিল। এই রাজ্যে সোনা, দানা, মণি, মুক্তা দ্বারা পরিপূর্ণ ছিল। এই রাজ্যের রাজা ছিলেন হরিদাস পাল। রাজা হরিদাস পাল ছিলেন অনেক লোভী। তার রাজকোষ স্বর্ণ, মণি, মুক্তা দ্বারা পরিপূর্ণ থাকলেও তার লোভ ছিল আকাশ সমান। তাই হরিদাস পাল তার রাজ্যের প্রজাদের দিয়ে জোর করে হীরে উত্তোলন করাত। কিন্তু রাজা হরিদাস পাল প্রজাদের ঠিকমতো খাবার দাবারের ব্যবস্থা করত না, যার ফলে মাঝে মাঝে অনেক সাধারণ প্রজা না খেয়ে কাজ করতে করতে মারা যেত। কিন্তু এই রাজ্যের মহামন্ত্রী যোগেন দাস খুবই নরম মনের মানুষ। সে প্রজাদের এমন কষ্ট সইতে পারত না, তাই সে রাজার কাছে প্রজাদের কষ্টের কথা তুলে ধরত। বলো মহামন্ত্রী, কি খবর নিয়ে এসেছো? প্রজারা কেমন হীরে উত্তোলন করছে বলো। মহারাজ, অপরাধ ক্ষমা করবেন। আপনার কথায় প্রজারা হীরে উত্তোলন করতে গিয়ে অনেকেই প্রাণ হারাচ্ছে। তাছাড়া তারা কেউ ঠিকমতো খাবার পাচ্ছে না। শোনো মন্ত্রী, রাজ্যের প্রজারাগুলো রাজার গোলাম। তাদের তো রাজার হুকুম মানতেই হবে। তাছাড়া আমার রাজ্যকে আরও সমৃদ্ধ করতে হলে ওই মূল্যবান হীরে তো সংগ্রহ করতেই হবে। তাই বলে প্রজাদের এমন মৃত্যুর মুখে ঠেলে দেবেন? রাজার কথায় প্রজাদের প্রাণ দেওয়া এই প্রজাদের ধর্ম। তাই হীরে উত্তোলন করতে রাজ্যের অর্ধেক প্রজাও মারা যায়। এতে আমার কিছু যায় আসে না। মহারাজ, এমনভাবে চললে তো আর কয়েকদিনের মধ্যে তো সব প্রজাই মারা যাবে। তখন এই রাজ্যে ফসল ফলানোর জন্য কেউ থাকবে না। তখন আমাদের সবাইকে না খেয়ে মরতে হবে। শোনো মন্ত্রী, আমার রাজ্যে ফসল ফলানোর দরকার নেই। আমি হীরে দিয়ে ফসল ক্রয় করব। যাও, তুমি গিয়ে দেখো প্রজারা ঠিকমতো কাজ করছে কিনা। যদি কেউ আমার হুকুম অমান্য করে কাজে আসতে না চায়, তাহলে তাকে সেনা দিয়ে ধরে আনার ব্যবস্থা করো। আর যদি কেউ কাজ করতে অস্বীকার করে, তাহলে তাকে চাবুক মেরে পিঠের ছাল তুলে দিও। যাও। যথা আজ্ঞা মহারাজ। এ কি মন্ত্রী মশাই, আপনি আমার বাড়িতে? হ্যাঁ, আমি মহারাজের হুকুমে এসেছি। কিন্তু তুমি কাজে যাওনি কেন? কি করে কাজে যাব? আজ দুদিন হলো না খেয়ে আছি। বুড়িকেও কিছু খেতে দিতে পারিনি। তাছাড়া এই বৃদ্ধ বয়সে কি করে না খেয়ে কাজ করব? ছেলেটা তো না খেয়েই কাজে গেছে। কি করবে বলো? না গিয়ে কি কোনো উপায় আছে? মহারাজের হুকুম, যদি কেউ কাজে না যায় তাহলে তাকে সেনা দিয়ে তুলে নিয়ে গিয়ে মারধর করতে হবে। না না মন্ত্রী মশাই, আপনি আমার স্বামীকে মারবেন না দয়া করে। না না, আমিও তোমার স্বামীকে মারতে চাই না। আমি তো রাজার হুকুমের গোলাম। আমি এসেছি বলেই সে আমার সামনে দাঁড়িয়ে আছে, নয়তো সেনারা জোর করে তুলে নিয়ে যেত। ওগো, মন্ত্রী মশাই ঠিকই বলেছে। মন্ত্রী মশাই কখনো আমাদের খারাপ চাননি। যাও, তুমি কাজে যাও গো, নয়তো রাজার নির্দয় সৈন্যরা এসে তোমাকে মারতে মারতে নিয়ে যাবে। তুমি যাও। ঠিক আছে মন্ত্রী মশাই, চলুন। এদিকে রাজ্যের গরিব প্রজা গোপাল, সে গরিব হলেও তার মধ্যে সবসময় প্রতিবাদ করার ইচ্ছে জেগে উঠত। কিন্তু তার স্ত্রী মালতী ও ছোট ছেলে হিমেলের দিকে তাকিয়ে সে নিষ্ঠুর রাজার বিরুদ্ধে প্রতিবাদ করত না। কি গো, কাজে যাবে না? কাজে না গেলে তো রাজার সেনারা এসে তোমাকে ধরে নিয়ে যাবে। হ্যাঁ, ওই নিষ্ঠুর রাজার কারণে আমাদের এত কষ্ট করে না খেয়ে কাজ করতে হচ্ছে। কিন্তু এ অন্যায় আমি আর সহ্য করব না। এসব কি বলছো? একবার এই কথা যদি রাজার কানে পৌঁছায়, তাহলে তো রাজা আমাকে বিধবা বানিয়েই ছাড়বে। সঙ্গে আমার মা ছেলেকে কি করবে কে জানে। তোমাদের মুখের দিকে তাকিয়েই তো কিছু বলতে পারি না, নয়তো এই রাজার জুলুমের বিরুদ্ধে অনেক দিন আগেই রুখে দাঁড়াতাম আমি। থাক, ওইসব করে নিজেদের বিপদ ডেকে এনো না। শুনেছি মহারাজ নাকি ঘোষণা করেছেন, যে হীরে খুঁজে পাবে
তার পরিবারের সবাইকে খাবার দেওয়া হবে, তার আর কোনো চিন্তা করতে হবে না। তাই অন্য কিছু না ভেবে হিরে বের করার চেষ্টা করো, যাও। হ্যাঁ, যাচ্ছি, কিন্তু আমি নির্দয় রাজার অন্যায় বেশি দিন সহ্য করব না। ওই রাজাকে আমি ওর অন্যায়ের উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। না, আমার ছেলেটাকে মেরো না, মেরো না আমার ছেলেটাকে। ও এমনিতেই 2 দিন হলো না খেয়ে আছে, ওকে মেরো না। এই বুড়ো, চুপ কর আর ঠিক মতো কাজ কর। হিরে খুঁজে বের করতে না পারলে তো না খেয়ে থাকতে হবে। না খেয়ে না থাকতে চাইলে তাড়াতাড়ি হিরে খুঁজে বের কর বেটারা। এই নিষ্ঠুর রাজার জন্য কি আমরা সারা জীবন এমন অত্যাচার সইব? আপনারা সারা জীবন মুখ বুজে থাকলে সারা জীবন এমন অত্যাচার সইতেই হবে। মুখ বুঝে না শুয়ে কি করব? কেউ যদি রাজার বিরুদ্ধে কথা বলে তাহলে কি তার ঘাড়ে মাথা থাকবে? তার চেয়ে নিজেদের কথা না ভেবে পরিবারের কথা ভেবে চুপ থাকাটাই ভালো। চুপ করো, এমন ভিতুর মতো থাকলে আস্তে আস্তে সবাইকে মরতে হবে। আমরা কেউই বাঁচতে পারবো না। পিতু না থেকে উপায় আছে? আমরা তো আর রাজার সাথে যুদ্ধ করতে পারবো না। হ্যাঁ, যুদ্ধ করতে পারবো না, কিন্তু বুদ্ধি থাকলে আমরা নিশ্চয়ই ওই নিষ্ঠুর রাজাকে শায়েস্তা করতে পারবো। শুধু সময়ের অপেক্ষা। এভাবে কিছুদিন কেটে যায়। এদিকে রাজ্যের প্রজারা হিরে উত্তোলনের কাজ করায় ফসল ফলানোর মতো কেউ থাকে না, যার ফলে রাজ্যে খাবারের ঘাটতি দেখা যায়। তখন মন্ত্রী রাজার দরবারে গিয়ে হাজির হয়। মহারাজ, সব প্রজাই হিরে উত্তোলনের জন্য চাষাবাদ বন্ধ রেখেছে, যার ফলে এখন রাজ্যে খাদ্যের ঘাটতি দেখা দিয়েছে। এখন প্রজারা কি খেয়ে বাঁচবে? শোনো মন্ত্রী, প্রজারা এত দিন হলো কাজ করছে, তাও আমাকে ঠিক মতো হিরে খুঁজে দিতে পারছে না। তাই আজ থেকে তাদের 3 দিনে 1 বেলা খেতে দেওয়া হবে। আর সবাইকে বলবে যে হিরে খুঁজে দিতে পারবে একমাত্র তার পরিবার 3 বেলা খেতে পারবে। আর যারা হিরে খুঁজে দিতে পারবে না তাদের পরিবার সহ 3 দিনে 1 বেলা খেতে। মহারাজ, এমন হলে তো রাজ্যের সব প্রজাই না খেয়ে মরে যাবে। মরলে মরবে, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার হিরে চাই, অনেক হিরে। মহারাজ, এ তো হিরে দিয়ে কি করবেন? এবার প্রজাদের কথা ভাবুন। মন্ত্রী, তুমি কিন্তু আমার কাজের নাক গলাচ্ছ। তুমি জানো এটা আমার একদমই পছন্দ না। তাই আমি যা বলি তাই কর, নয়তো তোমাকেও না খেয়ে থাকতে হবে। যথা আজ্ঞা মহারাজ। আজ 2 দিন হলো ছেলেটা না খেয়ে আছে। ছেলেটাকে এভাবে না খাইয়ে রাখবে? কি করব বলো? রাজার হুকুমে কাজ করছি, রাজা খেতে না দিলে কোথায় পাব? আগে দিনে একবার খেতে দিত, আর আজ 2 দিন হয়ে গেল কোনো খাবার নেই। তোমাকে কাজে যেতে হবে না? এসব কি বলছো? কাজে না গেলে তো সবার কপালে দুঃখ নেমে আসবে। তবে তুমি চিন্তা করো না, একটা সুযোগের অপেক্ষায় আছি, তারপর আর কাউকে কষ্ট করতে হবে না। কি করবে জানি না। নিজেরা না খেয়ে থাকতে পারবো, কিন্তু ছেলেটাকে না খাইয়ে রাখতে পারবো না। গোপাল, তোমার সাথে জরুরি কথা আছে। বলুন মন্ত্রীমশাই, কি বলবেন? সবাইকে নিয়ে প্রস্তুত থেকো, আমি ওদিকে সকল ব্যবস্থা করে রাখছি। ঠিক আছে, ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করে রাখব। তোমরা এসব কি বলছো? আমি এসব কিছুই বুঝতে পারছি না। সময় হলে সব বুঝতে পারবে। মন্ত্রীমশাই, আপনি যান, আমি সব ব্যবস্থা করে রাখব। তুমি থাকো আর ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে রেখো, আমি চললাম।
রাজার কথা মতো আবার কাজ শুরু হয়। গরিব প্রজারা আর নিরুপায় হয়ে রাজার দেওয়া শর্ত মতো কাজ করতে শুরু করে। কিন্তু গোপাল মনে মনে কি যেন ভাবছে। কি রে গোপাল, আজ যে একেবারে চুপচাপ কাজ করছিস, কিছু ভাবছিস নাকি? হ্যাঁ রে, আজ 3 দিন হলো কাজ করছি, এক টুকরো হিরে পেলাম না। ওদিকে বউ ছেলেটা বাড়িতে না খেয়ে আছে, কি করি কিছুই বুঝতে পারছি না। দুঃখ করে লাভ কি? ওই নিষ্ঠুর রাজার মনে দয়া মায়া নেই। গতকাল আমার ছেলেটা পাথর চাপা হয়ে মারা গেল, তারা আমাকে টেনে বার করতেও দিল না। কি কপাল, বাপ হয়ে ছেলেটাকে এ অবস্থায় রেখে আসতে হলো। রাজাকার প্রাসাদ উজ্জ্বল করার জন্য আমাদের এই অন্ধকারে মরতে পাঠিয়েছে। আমরা আর এই অন্যায় সইব না। কি করবে? তুমি কি একাই রাজার বিরুদ্ধে লড়াই করে বাঁচতে পারবে? না, পারবো না। তাই বলে এই অন্ধকারে মরতেও চাই না। শোন সবাই, মহারাজ নিজে হিরে উত্তোলনের কাজ দেখতে আসছে। খবরদার, কেউ মহারাজের সাথে বেয়াদবি করবে না। কেউ যদি মহারাজের সাথে বেয়াদবি করো, তাহলে তাকে তুলে নিয়ে গিয়ে কঠিন শাস্তি দেওয়া হবে। সবাই যে যার মতো কাজ কর, যাও। ওরে গোপাল, রাজা আসছে, তার মানে কাউকে না কাউকে প্রাণ হারাতেই হবে। ওই নিষ্ঠুর রাজা একজনকে মেরে সবার মধ্যে ভয় ধরিয়ে দেবে। না কাকা, এবার রাজা সে সুযোগ পাবে না। এবার রাজা তার পাপের শাস্তি পাবে। এ কি বলছো? তুমি কি করতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না তো? তাহলে শোনো, রাজা শুধু এখানে আসতে পারবে, কিন্তু যেতে পারবে না। যে অন্ধকার খনিতে আমাদের না খেয়ে কাজ করতে হচ্ছে, সেই অন্ধকার খনিতেই রাজাকে মরতে হবে। একেবারে মেরে ফেলবি? কিন্তু রাজার সাথে তো তার সেনারা থাকে। হ্যাঁ, একেবারে মেরে ফেলবো। আর ওই নিষ্ঠুর সৈন্যদেরও এখান থেকে বেরোতে দেব না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, এটাই আমাদের সুযোগ। শোনো, ওই অত্যাচারী রাজার হাত থেকে বাঁচতে হলে গোপালের কথা মতোই কাজ করতে হবে। গোপাল যা যা বলে তাই করো। হ্যাঁ রে গোপাল, আর ভীতু হয়ে বাঁচতে চাই না। বল বল, আমাদের কি করতে হবে? তাহলে শোনো, কি কি করতে হবে। এরপর সবাই গোপালের কথা মতো খনির নানান জায়গায় আঘাত করে ফাটল ধরাতে শুরু করে। কিছুক্ষণ পর রাজা তার সেনা নিয়ে প্রবেশপথ দিয়ে খনির ভেতরে প্রবেশ করে। রাজা ভেতরে এসে দেখতে পায় প্রজারা মনোযোগ দিয়ে কাজ করছে। প্রহরী, জমানো হিরে কোথায়? মহারাজ, ওগুলো সব ভেতরে সুরক্ষিত করে রাখা হয়েছে। বেশ, তাহলে আমাকে সেইখানে নিয়ে চলো। ঠিক আছে, তাহলে ওই দিকে চলুন। এখন সবাই এখান থেকে তাড়াতাড়ি চলো। গোপাল, খনির নিচের খবর কি? সব আপনার কথা মতো হয়েছে। এবার শুধু বদলা নেওয়ার পালা। তাহলে এখন দেরি করছো কেন? তাড়াতাড়ি কাজ শুরু করে দাও। সে কি রে, মন্ত্রীমশাই আমাদের দলে? হ্যাঁ, সব পরে বলবো, আগে কাজ শেষ কর। এই তো মহারাজ, এখানে সব হিরে জমানো আছে। এত হিরে? তার মানে এই খনিতে আরো হিরে আছে। প্রহরী, তোমরা প্রজাদের দিয়ে আরো বেশি বেশি করে কাজ করাও। প্রয়োজন হলে রাত দিন কাজ করতে হবে। আমার আরো হিরে চাই, আরো হিরে। জো হুকুম মহারাজ। এ কি, চারিদিক কাঁপছে কেন?
মহারাজ মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, তাড়াতাড়ি বাইরে চলুন মহারাজ, তাড়াতাড়ি বাইরে চলুন। কিন্তু আমার হিরে। চিন্তা করবেন না, এগুলো ঠিক সময়ে আপনার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তাড়াতাড়ি চলো। প্রহরী, এখান থেকে বেরোনোর রাস্তা কোথায়? মহারাজ আমরা বুঝতে পারছি না, এখান থেকে বেরোনোর রাস্তা কোথায়, আমরা কি করব বুঝতে পারছি না। ও আমার পা! কে আছিস? বাঁচাও! মন্ত্রীমশাই, আপনার কথা মতোই এই অত্যাচারী রাজাকে শেষ করে দিয়েছি। আমি তো কিছুই বুঝতে পারছি না, সব তো তুই করলি। তাহলে মন্ত্রীমশাইয়ের কথা মতো হলো কি করে? হ্যাঁ, আমার কথা মতোই করেছি। আমি আগে থেকেই জানতাম গোপাল সবার চেয়ে সাহসী, সেই একমাত্র গ্রামের সাধারণ প্রজাদের বাঁচাতে পারে। তাই আমি গোপালকে নিয়ে সব পরিকল্পনা করে রেখেছিলাম। তারপর আমি রাজাকে লোভ দেখিয়ে এখানে পাঠিয়েছিলাম। তাহলে কি আমরা এখন মুক্ত? হ্যাঁ, এখন থেকে তোমরা সবাই মুক্ত। এবার আমি রাজার জমানো সম্পদ দিয়ে প্রজাদের সব অভাব দূর করব। যাও, যে যার ঘরে যাও, আর এই খুশির সংবাদ সব জায়গায় ছড়িয়ে দাও। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।